আপনার প্রেগন্যান্ট হলেন কিভাবে? প্রেগন্যান্ট ও থাকছে প্রেগন্যান্ট 2 দিন আমার বাসায় ছিল। অস্বীকার করেছে যে তার সাথে মেলামেশা করেনি বা তার সাথে কোনো সম্পর্ক নেই। আমার ছেলের যদি বাচ্চা সঠিক প্রমাণ হয় তাহলে আপনাকে গ্রহণ করে নেওয়া হবে। এবার বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে 2 সন্তানের মা। জানা যায় 3 বছর ধরে চলে এই মহিলার সাথে সম্পর্ক। এরপর বিয়ে করার কথা বলে দেশে এসে মহিলার সাথে সময় কাটায় 2 দিন 2 রাত ওই প্রবাসী। তো প্রেগন্যান্ট আমি ওরে বলছি, ও বলতেছে যে বাচ্চা নষ্ট করে বসে থাকতে। আমি বিয়ে করছি, পরে বিয়ে করব। এরপর বিয়ের কথা বলে ওই প্রবাসী আর বিয়ে করতে চাইছে না। অক্টোবর মাসে আমার বাড়িতে যাওয়ার পরে ওখানে থেকে আমি 2 দিন আসছিল। আমি 2 দিন পর থাকার পরে বিয়ের দেখাইছে যে বিয়ে করব। তা আমি প্রেগন্যান্ট। ও আবার ডিসেম্বর মাসে ও এক মেয়ের বিয়ে করে নিয়ে আসছে। এরই মধ্যে মহিলাটি প্রেগন্যান্ট হয়ে গেছে। আপনার সাথে যে তার সম্পর্ক ছিল এরকম কোনো প্রুফ আছে? আমার মেসেজ আছে, আমার যে আমার বাসায় গেছে ওটা ছবি আছে, কিন্তু আমি যেটা বিয়ে হয় না ওটা আমি তো শুরুতেই বলতেছি। আমার ওই 7 মাস চলছে কিন্তু কোনোভাবেই ওই প্রবাসী বিয়ে করতে চাচ্ছে না। রমজান মাসে 2 বার ডেট দেওয়া হয়েছে যে বিয়ে করতে যাইবো। সব ঠিকঠাক করে কাজী ঠিকঠাক করে আমার বিয়ে করতে যাইবো। আমি সব ঠিকঠাক করছি, ও আর যায়ও নাই। তারপরে এই যে আমি এখানে এখন আসলাম। এক পর্যায়ে মহিলাটি ঢাকার লালবাগ থেকে গ্রামে ওই প্রবাসীর বাড়ি আসে বিয়ের দাবিতে। জানায় তার পেটে ওই প্রবাসীর সন্তান আছে। কিন্তু প্রবাসীর বাবা জানায় মহিলার পেটের সন্তান যদি তার ছেলের হয় তাহলে সন্তান জন্ম হওয়ার পর ডিএনএ টেস্ট করে যদি সঠিক হয় তার ছেলের সন্তান তাহলে তারা মেনে নিবে, আর নয় তারা ওই মহিলাকে মেনে নিবে না। আমারে নাকি ডিএনএ টেস্ট করে তারপর আনবো, যদি ওনাদের বাচ্চা হয় ওনার ছেলে তাইলে আনবো, আর যদি না হয় তো নাই। এই নিয়ে বলতেছে যে আমার ছেলের স্বীকৃতি দেওয়া লাগবে, ছেলেটা হবে স্বীকৃতি দেওয়া লাগবে। তখন আমি বললাম যে এটা কি দেওয়া হয়, তো বাচ্চা হওয়ার পরে যদি আমার ছেলের যদি বাচ্চা সঠিক প্রমাণ হয় তাহলে আপনাকে গ্রহণ করে নেওয়া হবে। এরই মধ্যে ওই প্রবাসী নাকি তাকে রেখে অন্য আরেক মেয়েকে বিয়ে করেছে। মহিলাটির দাবি সবকিছু জেনে শুনেই তার সাথে 3 বছর সম্পর্ক চালিয়ে নিয়েছে ওই প্রবাসী। আমার হাজবেন্ড মারা গেছে 9 বছর। আমার একটা ছেলে একটা মেয়ে আছে। ওই ইয়াতে আমি ওরে জায়গা দিছি, নাইলে কি আমার এইখানে ঢাকা থেকে আমি এখানে আইসা এই জায়গাতে আইসা আমি করি। বিশ্বাস করেই শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু পেটে সন্তান আসার পরেই আর বিয়ে করতে চাচ্ছে না। আপনি কি মূলে আপনার বাড়িতে থাকতে দিলেন আর আপনার সাথে যে সম্পর্ক, এটাই তো আমার সবচেয়ে বড় ভুল হইছে যে আমি ওরে বিশ্বাস করে আমার বাড়িতে থাকতে দিছি। জানা যায় মহিলাটির প্রথম স্বামী মারা গিয়েছে, তার আগের ঘরে 2 সন্তানও আছে। প্রবাসীর বাবাকে শারীরিক সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে কথা এড়িয়ে যান, বলেন এ বিষয়ে কিছু জানেন না তিনি। আপনার ছেলে কি অস্বীকার করেছে যে তার সাথে মেলামেশা করেনি বা তার সাথে কোনো সম্পর্ক নেই? এটা আমরা বলবো না, তার কারণ আমরা জানি না। এই